আপনি কি মনে করেন একটি দক্ষতা দিয়ে শুধু একভাবেই আয় করা যায়? যদি তাই ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ অনেক মানুষরাই একটি দক্ষতা নিয়েই বছরের পর বছর কাজ করেও কম আয় করে। আর কিছু মানুষ একই দক্ষতা ব্যবহার করে 5 থেকে 6টি আলাদা আলাদা উৎস থেকে আয় করে। থুকোটা কোথায়? চলুন জেনে নেওয়া যাক। Let's go. আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলা থেকেই শিখেছি একটি কাজ শিখো, তারপর সেই কাজ করেই আয় করো। কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় সুযোগ হলো একটি দক্ষতাকে বিভিন্নভাবে ব্যবহার করা। আচ্ছা, উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আপনি সেলাইয়ের কাজ জানেন। এখন স্বাভাবিকভাবে আপনি অন্যের কাপড় সেলাই করেই তো আয় করবেন, কিন্তু একটু ভিন্নভাবে চিন্তা করলে এই একটি দক্ষতাই কয়েকটি ভিন্ন ভিন্ন আয়ের পথ তৈরি করা সম্ভব। প্রথমত, আপনি অর্ডার নিয়ে সেলাই করতে পারেন, যেটা সবাই করে। দ্বিতীয়ত, সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক বা বেবি ড্রেস তৈরি করে বিক্রি করতে পারেন। তৃতীয়ত, কাপড়ের ছোট ছোট টুকরা দিয়ে হ্যান্ডমেড পণ্য তৈরি করে বিক্রি করতে পারেন। চতুর্থত হচ্ছে আপনার কাজের ভিডিও তৈরি করে কন্টেন্ট বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। এখনকার দিনে এটা কিন্তু খুবই জনপ্রিয়, আর এটা দিয়ে এখন মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। প্রথমত, নতুনদের এই কাজ শিখিয়ে কোর্স বা ট্রেনিং দিতে পারেন। এখন ভাবুন, দক্ষতা কিন্তু একটাই, কিন্তু পরিবর্তন হয়েছে শুধু চিন্তা ভাবনার। একইভাবে যদি আপনি রান্না জানেন তাহলে শুধু খাবার বিক্রি নয়, রেসিপি কন্টেন্ট, রান্নার ক্লাস, ফুড রিভিউ, এমনকি রেডি মশলার পণ্য বিক্রি করতে পারেন। যদি আপনি নকশি কাঁথা তৈরি করতে জানেন, শুধু কাঁথা বিক্রি নয়, কাস্টম অর্ডার, গিফট আইটেম, কন্টেন্ট তৈরি, ট্রেনিং, ডিজাইন বিক্রি, এসব থেকেও আয় করা সম্ভব। আমাদের সবথেকে বড় সমস্যা হলো আমরা অনেক সময় অন্যদের কাজ দেখে আমরা নতুন দক্ষতা শেখার পিছনে দৌড়াই, কিন্তু আমাদের হাতে থাকা পুরো দক্ষতার শক্তিটা আমরা ব্যবহার করি না। সেটাকে কাজে লাগিয়েও যে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, নিজের সাফল্য অর্জন করা যায়। সফল মানুষরা সবসময় নতুন সুযোগ খোঁজে না, তারা তাদের হাতে থাকা পুরনো দক্ষতার মধ্যেই নতুন নতুন আয়ের রাস্তা খুঁজে নেয়। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আপনার নিজের প্রতি কী কাজের দক্ষতা আছে, আর সেই দক্ষতা দিয়ে কি মাত্র একটি উপায়ে কাজ করছেন, নাকি আরও নতুন নতুন সুযোগ খুঁজে বের করছেন, নাকি অন্যের কাজ, অন্যের দক্ষতা দেখে নিজের দক্ষতাকে হারিয়ে ফেলছেন। মনে রাখবেন, আপনার পরবর্তী আয়ের উৎসটি নতুন কোনো দক্ষতার মধ্যে নেই, বরং আপনার বর্তমান দক্ষতার মধ্যেই লুকিয়ে আছে। তাই অন্যের দক্ষতা দেখে নিজেকে দুর্বল না ভেবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করা শুরু করুন। আপনার সবচেয়ে বড় দক্ষতা কি? সেলাই, রান্না, হস্তশিল্প, নাকি অন্য কিছু? অবশ্যই কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব সেই দক্ষতা অনুযায়ী আরও কয়েকটি আয়ের আইডিয়া দিতে। একটি দক্ষতাই মানে একটি চাকরি বা একটি আয়ের উৎস নয়। সঠিকভাবে চিন্তা করলে একই দক্ষতা দিয়ে অনেকভাবে আয়ের পথ তৈরি করা সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ইউনিক ও অনুপ্রেরণামূলক বিজনেস আইডিয়া পেতে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমরা নিত্য নতুন বিজনেস বিষয়ে সুন্দর সুন্দর টিপস শেয়ার করি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে আপনারা কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।